পারস্য উপসাগরের বুকে জেগে আছে কেশম দ্বীপ। সমুদ্রের নিচে এখানেই গড়ে তোলা হয়েছে মিসাইল নগরী। আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা শুরু হতেই রাতারাতি এই দ্বীপ হয়ে উঠেছে ইরানের রণকৌশলের কেন্দ্রবিন্দু। মাটির গভীরে লুকিয়ে থাকা বিশাল লবণের গুহাগুলো এখন শুধুই প্রাকৃতিক বিস্ময় নয়, বিশ্লেষকদের মতে এগুলোই রূপ নিয়েছে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতে। এখান থেকেই নিয়ন্ত্রিত হয় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। প্রশ্ন উঠছে, এত শক্তিশালী নৌবহর থাকা সত্ত্বেও কেন যুক্তরাষ্ট্র এই প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারে না? উত্তর লুকিয়ে আছে কেশম দ্বীপের ভৌগোলিক অবস্থানে। প্রায় 1445 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি দাঁড়িয়ে আছে ঠিক প্রণালীর প্রবেশ মুখে, যেন সমুদ্রের মাঝখানে একটি বোতলের ছিপি। ইরান চাইলে এখান থেকেই খুব সহজেই বন্ধ করে দিতে পারে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ। সাম্প্রতিক সংঘাতেও এর ইঙ্গিত মিলেছে। দ্বীপের ভেতর থেকে উপকূলীয় ব্যাটারি এবং দ্রুতগতির আক্রমণ নৌযানের মাধ্যমে পুরো প্রণালীকে নিয়ন্ত্রণে রেখেছে ইরান। সংকীর্ণ এই জলপথ শত্রুর জন্য হয়ে উঠেছে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। এ কারণেই সরাসরি বড় ধরনের পদক্ষেপ নিতে এখনও দ্বিধায় রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এরই মধ্যে সম্প্রতি মার্কিন বিমান হামলায় কেশম দ্বীপের একটি গুরুত্বপূর্ণ পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়। ইরান এটিকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে স্পষ্ট অপরাধ বলে আখ্যা দেয়। এই হামলায় অন্তত 30টি গ্রাম পানির সংকটে পড়ে। তবে পাল্টা জবাব দিতেও দেরি করেনি ইরান। আইআরজিসি বাহিনী বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত হানে। এই পাল্টাপাল্টি হামলা স্পষ্ট করে দেয় কেশম এখন শুধু একটি দ্বীপ নয়, এটি এক সক্রিয় যুদ্ধক্ষেত্র। ইরান ইতিমধ্যেই কেশমকে পরিণত করেছে ড্রোন বেস এবং উন্নত রাডার নজরদারির কেন্দ্রে। এখান থেকে পুরো পারস্য উপসাগরের প্রতিটি জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র জোরপূর্বক হরমুজ প্রণালী দখলের চেষ্টা করে, তাহলে কেশমের ভূগর্ভস্থ টানেলগুলোই হয়ে উঠতে পারে তাদের জন্য সবচেয়ে বড় বিপদ। কিন্তু কেশম দ্বীপের গুরুত্ব শুধু বর্তমানেই সীমাবদ্ধ নয়, ইতিহাসও বলে এর শক্তির গল্প। একসময় পর্তুগাল, যুক্তরাজ্য এবং অটোমান সাম্রাজ্য এই দ্বীপ দখলের জন্য লড়াই করেছে। 1621 সালে পর্তুগিজরা এখানে দুর্গ নির্মাণ করেছিল। পরে পারস্য ও ইংরেজ বাহিনীর যৌথ আক্রমণে তা ধ্বংস হয়ে যায়। আজও সেই ইতিহাস যেন প্রতিধ্বনিত হয় কেশম দ্বীপে। প্রশ্ন এখন একটাই, কেশম কি ভবিষ্যতের বড় সংঘাতের কেন্দ্র হতে যাচ্ছে, নাকি এটি হয়ে উঠবে নতুন বিশ্বশক্তির ভারসাম্য নির্ধারণের মূল চাবিকাঠি?